নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়টি হল মুড সুইং নারীদের বেশি হয় কেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, এই তথ্য যদি আপনাদের কাছে সাহায্যকারী মনে হয় তাহলে এই ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখুন। আমাদের চ্যানেলে এরকম আরও উপকারী কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তুচ্ছ একটা ঘটনা আর তাতেই বিগড়ে গেল মেজাজ। নিমেষেই নষ্ট হয়ে গেল আনন্দের মুহূর্তটা। হয়তো সবাই মিলে ঘুরতে যাওয়ার কথা ছিল, ফুরফুরে মেজাজটা অমন বিগড়ে যাওয়ার পর আর ঘুরতে যাওয়াই হল না। মেজাজের এমন রংবদল কিন্তু অস্বাভাবিক কিছু নয়। কারো কারো ক্ষেত্রে অল্পতেই অভিমানের মেঘ জমা আর সামান্য বিষয়েই চোখে জল আসা একটু বেশি বেশি ঘটে। দৃশ্যমান কোনো কারণ ছাড়াই মন খারাপ থাকে, অথচ তিনি নিজেই হয়তো তার এমন আচরণের কারণটা উপলব্ধি করতে পারছেন না। নারী পুরুষ যে কারোর এমন হুটহাট মন মেজাজের অদলবদল ঘটতে পারে, একে মুড সুইং বলে। দীর্ঘদিন ধরে প্রচণ্ড মানসিক চাপ, দুশ্চিন্তা বা হতাশায় ভুগলে এমনটা হতে পারে। তবে নারীদের ক্ষেত্রে হরমোনের প্রভাবে মুড সুইং একটু বেশি হয়, যা একেবারেই স্বাভাবিক বিষয়। জীবনের নানান ধাপে স্বাভাবিক নিয়মে নানান শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন নারীকে যেতে হয়। এক এক ধাপে হরমোনের পরিবর্তন হয় এক একভাবে। কখনো হরমোন বাড়ে তো কখনো কমে, আর এসব হরমোনের পরিবর্তনের কারণেই ভালো লাগা বা মন্দ লাগার অনুভূতিগুলো হয়ে পড়ে অস্থিতিশীল। এই মুড সুইংয়ের কারণ কিন্তু সময় এবং বয়সের সঙ্গে বদলায়। বয়ঃসন্ধির সময়ে অর্থাৎ কৈশোরে হরমোনের হঠাৎ অদলবদল ঘটায়। অল্পতেই মন খারাপ বা মেজাজ হারানোর মতো ঘটনা ঘটে বেশি। প্রতিবার মাসিক হওয়ার কয়েক সপ্তাহ আগে থেকেও এরকম সমস্যা হতে দেখা যায়। বয়সের সঙ্গে সঙ্গে অবশ্য সমস্যা কমে আসে, তবে গর্ভাবস্থায় এবং সন্তান জন্মদানের পর বেশ কিছুদিন পর্যন্ত একজন মা আবেগীয় অস্থিতিশীলতায় ভুগতে পারেন। এই সময়ে অবশ্যই তাঁর বাড়তি যত্ন নিতে হবে। অনেক সময় হঠাৎই বিষণ্ণ হয়ে পড়া কিংবা মনমেজাজ এলোমেলো হওয়ার পাশাপাশি থাকে অন্যান্য আনুষঙ্গিক উপসর্গ। হুট করে কাউকে রেগে যেতে যেমন দেখা যায়, তেমনি সামান্য কারণেই খিলখিল হাসির ফোয়ারা ছোটাতেও দেখা যেতে পারে। মানসিক অস্থিরতায় ভোগেন কেউ কেউ। কারো কারো খাবার রুচি কমে যায়। মনোযোগের অভাব কিংবা কাজে অনীহাও দেখা দেয়। ঘুমেরও ব্যাঘাত ঘটতে পারে। শারীরিক অস্বস্তিও থাকতে পারে। এইরকম আচরণ মেনোপজের সময়ও দেখা যায়। মাসিক একেবারে বন্ধ হয়ে যাওয়ার সময় কিন্তু আবারও ঘটে হরমোনের তারতম্য। মেনোপজ হওয়ার আগে থেকেই এর প্রভাব শুরু হয়ে যেতে পারে, ভোগাতে পারে পরবর্তী বহু বছর। এই সময়ে মনমেজাজের হঠাৎ রংবদল তো বটেই, আরও নানা উপসর্গ দেখা দিতে পারে। কোনো কারণ ছাড়াই হুট করে গরম লেগে উঠতে পারে, সঙ্গে ত্বক লাল হয়ে যাওয়ার সমস্যাও দেখা দিতে পারে। বুক ধড়ফড় করতে পারে। কিছুক্ষণ পরই আবার ঠান্ডা অনুভূত হতে পারে। রাতে শরীর ঘেমে উঠতে পারে, হুটহাট ঘুম ভেঙে যেতে পারে। এই সময়ে মাথা গরম বোধ করা, মাথা থেকে ভাব বের হওয়ার মতো অনুভূতি, শরীর জ্বালা কিংবা অল্পবিস্তর স্মৃতিভ্রমের মতো সমস্যাও দেখা দেয়। বয়সের সঙ্গে যেমন প্রাকৃতিক কারণেই এসব সমস্যা দেখা দেয়, তেমনি আবার যাদের কোনো রোগের চিকিৎসার জন্য জরায়ু, ডিম্বাশয়, ডিম্বথলি সবটাই অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করতে হয়, তাদের ক্ষেত্রে বয়সের আগেই এসব সমস্যা দেখা দিতে পারে। নারীর প্রতি সহনশীল হন। হুট করে যে কোনো বয়সী কোনো নারীর আচরণে খানিকটা অসঙ্গতি লক্ষ্য করলে তাকে ভুল বুঝবেন না। যদি কারো মধ্যে ক্রমাগত এমন অসঙ্গতি লক্ষ্য করেন, তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলুন। তিনি কোনো মানসিক চাপে আছেন কিনা বুঝতে চেষ্টা করুন। অন্য কোনো শারীরিক বা মানসিক সমস্যা তার মধ্যে আছে কিনা সেটিও বুঝতে চেষ্টা করুন। অধিকাংশ ক্ষেত্রে প্রাকৃতিক নিয়মে
হরমোনের তারতম্যের ফলে মন মেজাজের রংবদল হলেও কিছু মানসিক রোগেও এরকম উপসর্গ দেখা দিতে পারে। তাই প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনার প্রশ্ন এবং মতামত নিচের কমেন্ট সেকশনে শেয়ার করুন এবং এরকম আরও উপকারী কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের ফেসবুক পেজ ওয়েলনেস ওয়ান্ডার্স অবশ্যই ফলো করুন। আপনাদের সমর্থন এবং ভালোবাসা আমাদের প্রেরণা দেয়। সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, আর সদা সর্বদা ওয়েলনেস ওয়ান্ডার্সের সাথে জুড়ে থাকবেন। নমস্কার।